কোরবানির মাংস খেতে খেতে কারা অতিষ্ঠ হয়ে গেছেন আমার মতো, তাহলে এই রেসিপিটি বানিয়ে নিন। আজকে বানাবো লোভনীয় একটা রেসিপি। যেমন স্বাদের এটা খেতে, তেমনি কিন্তু এর ঔষধি গুণের কোনো শেষ নেই। আজকে বানাবো সজনে পাতার ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে অনেকগুলো সজনে পাতা নিয়ে এসেছি। পাতাগুলোকে এখন ডাঁটা থেকে আলাদা করে নেব। আর এখন কিন্তু সজনে পাতাগুলো একেবারে কচি, আর এই সময় কিন্তু ভর্তাগুলো খেতে বেশি মজার হয়। তো কোনো রকম ডাটা নেওয়া যাবে না, শুধুমাত্র পাতাটা নিতে হবে। পাতাটা এভাবে সুন্দর করে আলাদা করে নিয়ে এরপরে এগুলাকে একটু ধুয়ে পানি জড়িয়ে নেব। যদিও সজনে পাতার মধ্যে কোনো রকম কিন্তু ধুলোবালি ময়লা থাকে না, তাও একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে পানি শুকিয়ে নেব। আর এই পাতাগুলোকে চাইলে আর একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে নিতে পারেন। সবগুলা পাতা আমি ধুয়ে পানি জড়িয়ে নিলাম। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র পাতাটা দিয়ে এটাকে একটু টেলে নেব, মানে এটার গায়ের পানিটা শুকিয়ে এটাকে একটু জড়জড়ে করে নেব। তো এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই যে দেখেন, পাতার গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে গেছে, আর এটা একটু টালা টালা ভাব করে নেব। একেবারে পানিটা শুকিয়ে পাতাটা জড়জড় হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সেম প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে 3টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর এই শুকনো মরিচটা ছাড়াও কিন্তু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করব। শুকনো মরিচটা দিলে কি হয়, স্মেলটা অনেক ভালো আসে। চাইলে আপনারা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা করতে পারেন, তবে শুধুমাত্র শুকনো মরিচ দেওয়ার সাথে কাঁচা মরিচ কিছুটা শুকনো মরিচ দিলে ভালো হয়। সামান্য একটু তেল আবারও দিয়ে দিলাম, দিয়ে সেম প্যানে আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, 1 কাপের মতো। রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভেজে নেব। তো আমি মাঝখানে একটু ফাঁকা করে কাঁচামরিচগুলোকে আলাদা করে একটু ভেজে নিচ্ছি, যাতে একটু সুন্দর করে ভাজা হয়। তো এই যেভাবে কাঁচামরিচটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে আবার সবগুলো একসাথ করে নেব। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে যাবে, তখন এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখছি, এটা আমি পরে ব্যবহার করব। আবার এগুলোর সাথে আমি যে সজনে পাতাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেম তেল পেঁয়াজের মধ্যে সজনে পাতাটা দিয়ে জাস্ট একটু ভেজে নেব। একটু ভেজে নিলে কিন্তু ভর্তাটা ভালো হবে। একটু ভেজে নিচ্ছি পাতাটাকে, জাস্ট 2 মিনিটের মতো সময় একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর এখন নামিয়ে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা পাটায় পিষেও ভর্তা করতে পারেন, তবে আমি এটাকে ব্লেন্ডারে জারে করে নিচ্ছি যাতে সুবিধা হয়। এই ব্লেন্ডার জারও কিন্তু পানি ছাড়া একেবারে সুন্দর করে ভর্তাটা হয়ে যায়। এবার ব্লেন্ড করে নেব। এখানে এখন আমি শুকনো মরিচটাকে সুন্দর করে ভেঙে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে ভেঙে নেবেন, যেভাবে গুঁড়ো করা যায়, জাস্ট একেবারে যে মিহি গুঁড়ো করতে হবে সেরকম না। আমি শুকনো মরিচটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে পেঁয়াজের সাথে, যে পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপরে এখানে কিছুটা সরিষার তেল দেবো, তাহলে সুন্দর একটা স্মেল আসবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। একটু সরিষার তেল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এখন সজনে পাতার ভর্তাটা দিয়ে দিচ্ছি। দেখেন ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা এতটা শক্ত আর এতটা স্মুথ ভর্তা হয়েছে, আপনারা দেখে নিচ্ছি বুঝতেছেন। অনেকে মনে করেন যে ব্লেন্ডারে জারে যদি ভর্তা করতে যায় পানি ব্যবহার করতে হয়। আপনারা দেখে নিচ্ছি বুঝতেছেন, এটা পাটায় পিষার সাথে কোনো অংশে কিন্তু কম না, যদিও প্লাস্টিকগুলোতে এমন হয় না। তো এই যে ভর্তাটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর এই ভর্তাটা কিন্তু এত লোভনীয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।